সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো বরাবর আজকে আমি আবারও 3টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং আমাকে ভালোবেসে আপনারা অবশ্যই ভিডিওটি একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। সবসময় পাশে থাকবেন আশা করি। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে লিচু। আমরা তো লিচুর সময় অনেকেই লিচু ফল পছন্দ করি, লিচু খাই। তো লিচু খাওয়ার পরে কোন খাবারটি খেলে আমাদের ব্যাপক ক্ষতি হবে কিংবা মৃত্যু ঝুঁকি থেকে যায়? জি বন্ধুরা, লিচু খাওয়ার পরে যে খাবারটা কখনোই খাওয়া উচিত নয়, সেই খাবারটি আমরা আজকে জানবো। সেই খাবারটি কোন খাবারটি যদি আমরা বর্জন করি তাহলে মৃত্যু হাত থেকে হয়তো বাঁচতে পারবো। প্রিয় বন্ধুরা, লিচু খাওয়ার পরে মূলত দুধ দুধ কোনো মতেই খাওয়া যাবে না লিচু খাওয়ার পরে। আশা করি বুঝতে পেরেছেন কেন খাওয়া যাবে না, এগুলো বিশ্লেষণ হয়তো পরে আমরা এই করবো। তো প্রিয় বন্ধুরা, লিচু খাওয়ার পরে যদি আমরা দুধ খাই তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রিয় বন্ধুরা, এবার চলে যাবো দ্বিতীয় নম্বর প্রশ্নে। দ্বিতীয় নম্বর প্রশ্নটি অতি একটি গুরুত্বপূর্ণ। আমাদের যাদের বদহজম হয়ে থাকে, এই বদহজম মানে কী করলে আমাদের এই বদহজমটা দূর হয়ে যায় কিংবা কোন অভ্যাসটা যদি আমরা গড়ে তুলি তাহলে বদহজম এই সমস্যাটা আমাদের চিরতরে নির্মূল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, বদহজম কম বেশি আমাদের অনেকেরই হয়ে থাকে। তো বদহজমটি দূর করার জন্য অবশ্যই সকালে দাঁত ব্রাশ করা, মানে এক কথায় বাসি মুখে আমাদেরকে পানি পান করতে হবে। বাসি মুখে পানি পান করার ফলে কিন্তু আমাদের এই বদহজম দূর হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এবার চলে যাবো আমরা তৃতীয় নম্বর প্রশ্নে। তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের সাদা একটি দাগ সৃষ্টি হয়, সাদা দাগ হয়, যা হয়তো ধীরে 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 সমস্ত শরীর সাদা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই সাদা দাগগুলো কী করলে দূর করা সম্ভব কিংবা কী ব্যবহার করলে দূর করা সম্ভব কিংবা ওষুধের মতো খুবই কাজ করে? প্রিয় বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই সমস্যা অনেকেই সম্মুখীন হয়, তবে অবশ্যই এটা দ্রুততার সাথে করা উচিত। যখন আপনি প্রথম দেখবেন শরীরে এই ধরনের সাদা দাগ সৃষ্টি হচ্ছে, সেই সময় কিন্তু অবশ্যই আদার সাথে লাল মাটি এটা একটা মিশ্রণ পেস্ট করে শরীরে মাখবেন, দেখবেন এই সাদা দাগ আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা 3টি প্রশ্নের উত্তর জানলাম। পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।